এই গরমে তেল মশলাযুক্ত যদি কোনো খাবার খেতে না চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য একদম পারফেক্টভাবে নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলটি নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য লাগবে মাত্র কয়েক পিস চিকেন, আর কিছুই লাগবে না। তাহলে চলো এবার মূল ভিডিওতে যাই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনগুলোকে একদম ফাইন পেস্ট করে নেব, মানে হাড় ছাড়া আমি চিকেন নিয়েছি। তো দেখো এখানে চিকেনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আর তোমাদের দেখাচ্ছি কতটা ফাইন পেস্ট করে নিয়েছি, একদম যেন কোনো দানাদার অংশ না থাকে। আর এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবে না। তারপরে এর মধ্যে দিয়েছি আমি রসুন কুচি, আর দিয়েছি দুটো ছোটো সাইজের একদম মিহি করে পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা ছোট্ট গাজর কুচি। এবার ঝাল অনুযায়ী আমি দিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা না তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর দিয়ে দেব সয়া সস। নুনটা কিন্তু হিসেব করে দেবে, কারণ সয়া সসে কিন্তু নুন থাকে। তো সয়া সস আমি দিয়েছি 1 চা চামচ, আর 2 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই হাত দিয়ে মেখে নেবে, আর এর মধ্যে না কখনোই কোনো জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু বাইন্ডিংটা একদমই হবে না। তো দেখো একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আবার বলের আকারে গড়ে নেব। তা আমি এখানে বলের আকারে গড়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। তো এভাবে একে একে আমি সমস্ত চিকেনের বলগুলো তৈরি করে নেব। তো এখানে আমার 300 গ্রাম চিকেনে বল তৈরি হয়েছে তোমার প্রায় 10টার মতো। আমি যেহেতু একটু বড় বড় করেছি, তো ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। এবার এখানে দেখো নিয়েছি ময়দা, আর নিয়েছি প্লেন জল। প্রথমে ময়দা কোটিং করব, তারপরে জলে ভিজিয়ে নেব। জলে তোমার 1 সেকেন্ডের মতো রেখে আবার ময়দার মধ্যে কোটিং করব। এই কোটিংটা না এক একটা বল ময়দার মধ্যে 3বার করে কোট করে নেবে। এটা কিন্তু মনে রাখবে, এর বেশিও কিন্তু আবার কোটিং করবে না, তাহলে না উপরে একটা ভারী লেয়ার পড়ে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে একে একে আমি বলগুলোকে ময়দায় আর জলে কোটিং করে নিয়েছি। ছেঁকনিটা দেওয়াতে কী হয়েছে বলো তো, হাতটা আর ভেজাতে লাগছে না। এই বুদ্ধিটা কিন্তু তোমরাও ট্রাই করে নিও, একদম ইউনিক একটা বুদ্ধি। তো এভাবে দেখো একে একে সমস্ত বলগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে না যেন কাঁচাগোল্লা সন্দেশ। তো এবার আমি এগুলোকে স্টিম করে নেব। তার জন্য প্রথমেই জলটা ফুটিয়ে নিতে হবে। ঠান্ডা জলে কিন্তু দেবে না, তাহলে কিন্তু চিকেনের বলগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে। জলটাকে আগে ভালো করে ফুটিয়ে তারপরে চিকেনের বলগুলো দেবে। আর এই বয়েলটা কিন্তু একদম হাই হিটে করবে, লো হিটে কিন্তু একদমই করবে না। তারপরে একটু 2 মিনিট বয়েল করার পর আমি নেড়ে দিয়েছি। এবার তোমরা কি করে বুঝবে যে বলগুলো তৈরি হয়েছে কিনা? যখন এটা নিচের থেকে তৈরি হয়ে যাবে দেখবে উপরের দিকে ভেসে উঠবে। তো আমার চিকেন বলগুলো কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, আর আমি দেখো একটা ছেঁকনির সাহায্যে কিন্তু তুলে নিচ্ছি। জলটাকে ভালো করে ছেঁকে নেবে যেন কোনো জল না থাকে। এবারে এইগুলোকে আমি একটু বাটারে টস্ট করে নেব, খেতে কিন্তু দ্বিগুণ ভালো লাগবে। তো এখানে বাটার কিন্তু নামমাত্র দিয়েছি, আমি ছোটো চামচে 1 চা চামচ দিয়েছি বাটার। একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার, তোমরা এভাবে অন্তত খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এটা তোমরা সকালে ব্রেকফাস্টে, স্কুল অফিসের টিফিনে, বা রাতে যখন কোনো রুটি পরোটা একঘেয়ে খেতে ভালো না লাগে, তখন এইভাবে তোমরা তৈরি করে নেবে, দুর্দান্ত হয় খেতে। তো এখানে আমি বাটারে দিয়ে ভালো করে টস করে নিচ্ছি। সমস্ত বলগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এর বেশি কিন্তু তোমরা ভাজবে না, কারণ এগুলো এমনি বয়েল করা আছে, সেদ্ধ হয়ে গেছে। বেশি কিছু যদি তোমরা ভাজতে চাও তাহলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।